বাংলাদেশে খবরটি জানা যায়নি পরে আমাদের যে পোশাক শ্রমিক পোশাক কারখানাগুলো রয়েছে সেই মালিকদের মধ্যে একটু অস্থিরতা আমরা দেখেছি সরকারের পক্ষ থেকেও কথা বলেছে এই শুল্কটাকে কিভাবে কমানো যায় সেটা নিয়ে আলোচনা হবে। তো বাংলাদেশের আসলে 24 ঘন্টায় কেমন অবস্থা দেখলেন? দেখেন, বাংলাদেশে প্রতিক্রিয়া হিসাবে আমরা ধরেন অন্যরা অনেক কড়া মাপের প্রতিক্রিয়া দেখাতে পারে, কিন্তু আমরা তো এত কড়া কথা বলার জায়গায় নেই, কিন্তু আমরাও আসলে এই ধরনের কথাগুলো বলতে চাই যে বাংলাদেশ আসলে রপ্তানি করে আপনার আমেরিকায় 840 কোটি ডলার, আমদানি করে 220 কোটি ডলার। আমাদের এই যে বাণিজ্যের পার্থক্য তো মাত্র 620 কোটি ডলার, মানে 6.2 বিলিয়ন ডলার। তো এইটা নিয়ে তো এত মাথা ব্যথা, আমাদের উপর 37% ট্যাক্স কিভাবে আরোপ করা হলো। এখন কিন্তু এইটা প্রশ্ন উঠেছে যে ওনারা বলছেন যে আমরা আমেরিকান পণ্যের উপর 74% শুল্ক আরোপ করি, তাহলে আমেরিকান পণ্যের উপর কোথায় 74% শুল্ক আরোপ করি, সেটা তো মানে হিসাবটা কি, কোন হিসাবে তারা প্রমাণ করলেন? যে আমেরিকা থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম তুলো আমদানিকারক দেশ, সেই তুলো আমদানি করে যখন, তখন কিন্তু কোনো ধরনের কোনো ট্যারিফ বা কোনো শুল্ক কিন্তু নেই। কারণ ওই যে তুলা মানে কাঁচা পণ্য হিসাবে মাল হিসাবে ঢোকে, সেইটাকে আপনার কাপড় হিসাবে বুনে তৈরি পোশাক হিসাবে তৈরি করে আবার সেটা আমেরিকার বাজারে হয়তো রপ্তানি করা হয়। ফলে এইখানে তো অনেক ক্ষেত্রে যে বিপুল পরিমাণ তুলা, তারপরে অন্যান্য কিছু জিনিস রপ্তানি করে, রপ্তানির পণ্য যে খুব বেশি সংখ্যক, আমেরিকার রপ্তানির পণ্য তো অনেক উচ্চমানের, বা তাদের যদি সবচেয়ে বড় ব্যবসা তো অস্ত্র, সেই অস্ত্র কেনার ক্ষমতা তো বাংলাদেশ বা আমাদের সেক্ষেত্রে ওই জিনিস কেনা, আমি তো একটা F-35 বললেই তো কিনতে পারবো না, সেও বিক্রি করবে না, আমি আরও কিনতে পারবো না, তো বলে তো লাভ নেই এই কথা। ফলে এই ছোট্ট একটা যেখানে চীনের সঙ্গে তার প্রায় 292 বিলিয়ন ডলারের বাণিজ্য পার্থক্য, সেখানে বাংলাদেশ তো নস্যি, মানে 6%-এর হিসাব। এখন যারা আমাদের বাণিজ্য উপদেষ্টা যথাযথ বলেছেন যে উনি বলছেন যে শব্দ হিসেবে ব্যবহার করেছেন এটি অনাকাঙ্ক্ষিত। হ্যাঁ, অনাকাঙ্ক্ষিত খুবই একটা মাইল্ড শব্দ নিশ্চিত, এবং তিনি যেটা বলেছেন সেটি আসলে বাস্তবসম্মত যে এটা পুরো বিশ্ব বাণিজ্যের জন্য একটা সুনামির মতো ধাক্কা। আসলে গতকাল কিন্তু আমরা বলেছিলাম যে জাপানের একজন অর্থনীতিবিদ তিনিও কিন্তু এই সুনামি শব্দটা ব্যবহার করেছিলেন, এবং দেশে দেশে এই শব্দটা কিন্তু ব্যবহার করা হচ্ছে। কারণ ট্রাম্প এমন একটা সময়, এমন একটি বিষয়, মানে যে জিনিসটা পুরো যে সিস্টেম চলছিল সেই সিস্টেমে তিনি এমনভাবে আঘাত করলেন যে সিস্টেমটা ভেঙে চুরমার করে দেওয়ার মতো। এখন এইটা কে কোথায় কিভাবে দেখবে বা কিভাবে ব্যবস্থা নেবে, এর জন্য কিন্তু প্রত্যেকের পর্যাপ্ত সময় দরকার। কেউ কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থার কথা ভাবছে না, বা বাংলাদেশও ভাবছে না। আপনি ইতিমধ্যে বাণিজ্য উপদেষ্টা তিনি বলেছেন যে তিনি সবার সঙ্গে সংশ্লিষ্ট যতগুলো পক্ষ আছে তাদের সঙ্গে বৈঠক করেছেন, তিনি আরও বৈঠকে করবেন, এবং তিনি যেটি জানিয়েছেন যে আগামী রোববার অর্থ উপদেষ্টা সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলে এর বিপরীতে কি বাংলাদেশ কি সিদ্ধান্ত নিতে পারে সেই সিদ্ধান্ত তিনি জানাবেন। আমার ধারণা যে বাংলাদেশ সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চয়ই বিশ্বের অন্যান্য দেশের যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তের দিকেও তাকিয়ে থাকবে।